আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করা শিখব, যেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 2B। আচ্ছা, শুরুতে আমরা কিভাবে একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আইডেন্টিফাই করতে পারি বা কিভাবে আমরা চিনতে পারি সেটা আমরা শুরুতে দেখব। ওকে, সো হোমোজিনিয়াস কথাটার যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে সবগুলা পদের পাওয়ার হচ্ছে সেম থাকবে। দেখেন, একটা ইকুয়েশনের মধ্যে তো অনেকগুলা পদ থাকতে পারে। সো সবগুলা পদের যদি পাওয়ার সেম হয় সেক্ষেত্রে সেই ইকুয়েশনটাকে আমরা কি বলতে পারি? হোমোজিনিয়াস ইকুয়েশন বলতে পারি। সো আমরা যদি একটা ইজি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ধরেন হচ্ছে এখানে একটা এরকম কিছু একটা আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো এটা একটা বীজগাণিতিক রাশি এবং এখানে পদ আছে তিনটা। সো আমরা যদি এই তিনটা পদের হচ্ছে আমরা পাওয়ারগুলো ক্যালকুলেট করি, তখন দেখতেছি এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ারগুলো সমষ্টি হচ্ছে 2, এখানে পাওয়ারগুলো সমষ্টি হচ্ছে 2, সবগুলা পদের হচ্ছে কি পাওয়ারগুলো সেম। সেই ইকুয়েশনটাকে আমরা কি বলতে পারি? হোমোজিনিয়াস ইকুয়েশন বলতে পারি। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিতে পারি যে যদি ধরেন এখানে এক্স কিউব প্লাস 3xyz প্লাস yz স্কোয়ার। এখানে যদি আমরা পাওয়ারগুলো নিয়ে ক্যালকুলেশন করি, দেখেন প্রথম পদের ক্ষেত্রে পাওয়ার হচ্ছে 3, এই পদের হচ্ছে এখানে সবগুলা পাওয়ার যোগ করলে হচ্ছে 3, এখানে সবগুলা পদের মানে পাওয়ার যোগ করলে হয় 3। অর্থাৎ সবগুলা পদের পাওয়ারটা সেম। যেই বীজগাণিতিক রাশির মধ্যে বা যেই ইকুয়েশনের মধ্যে সবগুলা পদের পাওয়ারটা সেম থাকবে সেই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি হোমোজিনিয়াস ইকুয়েশন। ওকে, সো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সেম জিনিস। সো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আপনার হচ্ছে সবগুলা পদের পাওয়ার সেম থাকবে, সো সেই ইকুয়েশনটাকে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি। ওকে, আচ্ছা আমরা শুরুতে দেখি যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাট হচ্ছে দুইটা। একটা ফরম্যাট হচ্ছে এটা, অর্থাৎ এটা যদি আমরা একটু বলি যে আমরা যদি লেফট সাইডে ডিওয়াই ওভার ডিএক্স থাকে, তাহলে ওই সাইডে হচ্ছে আমরা ফাংশন অফ ওয়াই বাই এক্স এর কিছু একটা পাইবো। ঠিক আছে, বা আরেকটা ফর্মুলা হচ্ছে যদি এই সাইডে হচ্ছে ডিএক্স ওভার ডিওয়াই থাকে, তাহলে আমরা ফাংশন কি পাবো? এক্স ওভার ওয়াই, এরকম একটা কিছু পাইবো। আচ্ছা, তো এখানে হচ্ছে ফাংশন অফ ওয়াই বাই এক্স এটা আসলে কি মিন করতেছে? আচ্ছা, তাহলে আমরা সহজ একটা জিনিস দেখি। ধরেন ফাংশন অফ এক্স এটা দিয়ে আসলে কি মিন করে, যে ফাংশন অফ এক্স এর মধ্যে এরকম কিছুই থাকবে যেটা হচ্ছে এক্স এর রাশি, রাইট? কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু কনস্ট্যান্ট এবং এক্স এর রাশি বাদে অন্য কিছু কি থাকতে পারবে? থাকতে পারবে না। এখানে কি অন্য আদার্স কোনো ভেরিয়েবল থাকতে পারবে? পারবে না। সেমভাবে যে আমরা যদি এটা নিয়ে এইটার কথা বলি যে ফাংশন অফ ওয়াই বাই এক্স, মানে এখানে হচ্ছে এমন কিছুই থাকতে পারবে যেটা হচ্ছে ওয়াই বাই এক্স এর মতো, মানে ওয়াই বাই এক্স এর রাশি থাকতে পারবে প্লাস কনস্ট্যান্ট থাকতে পারবে। ঠিক আছে, সো আশা করি এই জিনিসটা আচ্ছা আমরা প্র্যাকটিসের মাধ্যমে দেখবো কিভাবে হচ্ছে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন চিনতে পারি। শুরুতে তাইলে হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি হোমোজিনিয়াস ইকুয়েশন চিনার। এখান থেকে আমরা শুরুতে হচ্ছে আমরা আইডেন্টিফাই করবো, দেন আমরা ম্যাথ সলভ করবো। ঠিক আছে, সো আমরা একটা ইকুয়েশন লিখি। ধরেন হচ্ছে এটা এরকম, একটা কালি দিয়ে লিখি। একটা ইকুয়েশন হচ্ছে এরকম, ডিওয়াই ওভার ডিএক্স, আর ওই সাইডে হচ্ছে এরকম আছে এক্স প্লাস ওয়াই, আর নিচে হচ্ছে এক্স। এখন আমাদেরকে ধরেন জিজ্ঞেস করলো যে এই ইকুয়েশনটা কি হোমোজিনিয়াস কিনা। তাহলে শুরুতে আমরা যদি পাওয়ারটা দেখি যে এই পদের পাওয়ার হচ্ছে 1, এই পদের পাওয়ার হচ্ছে 1, এই পদের পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ সবগুলা পদের পাওয়ার হচ্ছে 1, মানে সেম। সো এটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। সো এটা তো হওয়া লাগবে, প্লাস হচ্ছে আমার এই ফরম্যাট অনুসারে থাকা লাগবে। তাহলে দেখেন এদিকে আমরা কি পাইলাম? ডিওয়াই ওভার ডিএক্স, আর এদিকে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই আর ডিভাইডেড বাই এক্স। সো এটা তো ফাংশন অফ ওয়াই বাই এক্স না, রাইট? সো এটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা চাইলে ফাংশন অফ ওয়াই বাই এক্স এ কনভার্ট করতে পারি। কিভাবে? আমরা যদি এক্স দিয়ে ডিভাইড করে দিই, মানে লবে এবং হরে যদি আমি এক্স দিয়ে ডিভাইড করে দিই, তখন কি হয় সেটা আগে দেখি। তো আমরা লিখতে পারি ডিওয়াই ওভার ডিএক্স, এটাকে লিখতে পারি যদি আমি এক্স এক্স দিয়ে হচ্ছে আমি হরে এবং লবে ডিভাইড করি, এখানে থেকে 1 প্লাস ওয়াই বাই এক্স, আর নিচে তো 1 হয়ে যায়, এক্স বাই ওয়াক্স লিখলে কি হয়? 1 হয়ে যায়। সরি, একবারে লিখতে পারি 1 প্লাস ওয়াই বাই এক্স। সো এটা কিন্তু ফাংশন অফ ওয়াই বাই এক্স। সো এটা কিন্তু একটা ওয়াই বাই এক্স এর ফাংশন। তার মানে কি এই জিনিসটা কেমন একটা, এটা হচ্ছে আমার কি ইকুয়েশন? হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে কি হোমোজিনিয়াস জিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, একটা খালি পেজ নেই। ওকে, খালি পেজেই দেখি, এখানে তো জায়গা নাই। ওকে, আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমরা dy ওভার dx ইকুয়াল টু এখানে আছে এক্স স্কোয়ার
প্লাস এখানে আছে ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে নিচে আছে এক্স ওয়াই। সো শুরুতে আমরা দেখতেছি যে এখানে সবগুলা পদের পাওয়ার হচ্ছে 2। তার মানে কি আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন বলে দিতে পারবো? না, কারণ আমাদের ওই ফর্মেটটা মানা লাগবে। ওইদিকে যদি আপনার হচ্ছে মানে এই সাইডে যদি ডিওয়াই ওভার ডিএক্স থাকে, তার মানে এই সাইডে থাকবে ফাংশন অফ ওয়াই বাই এক্স। সো এখানে আমরা যদি একটু কাজ করি তাহলে কিন্তু এটাকে আমরা ইজিলি ফাংশন অফ ওয়াই বাই এক্সে কনভার্ট করতে পারি। কাজটা কি? কাজটা হচ্ছে যদি আমরা লবে এবং হরে, যে লবে এবং হরে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, দেখেন এক্স স্কোয়ার দিয়ে কেন ভাগ করতে যাচ্ছি, কারণ এখানে তো আমি এক্স স্কোয়ার রাখতে পারবো না। এক্স স্কোয়ার স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আসবে 1, এটা আসবে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখানে কি আসবে? এখানে হচ্ছে একটা এক্স কাটা যাবে আর নিচে আরেকটা এক্স থাকবে। তাহলে আমরা একটু করে দেখাই কেমন আসে এটা। dy ওভার dx ইকুয়াল টু, যদি আমি ডিভাইড করি এক্স দিয়ে, লব এবং হরে যদি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইডেড করি তখন কি আসে? এখানে আসবে 1 প্লাস এটা আসবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এখানে আসবে ওয়াই বাই এক্স। আচ্ছা, সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? dy ওভার dx ইকুয়াল টু 1 প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার, নিচে হচ্ছে ওয়াই বাই এক্স। সো এইটা কিন্তু আমার কি ওয়াই বাই এক্স এর একটা ফাংশন, রাইট? এই জিনিসটা কি ওয়াই বাই এক্স এর ফাংশন, অর্থাৎ আমরা কিন্তু এটাকেও আমরা কি বলতে পারবো? হোমোজিনিয়াস ইকুয়েশন বলতে পারবো, সেটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। এটাও কি আমাদের হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন কাহিনী হচ্ছে যে এখানে ডিরেক্টলি হচ্ছে ওয়াই বাই এক্স এর মানে ফাংশন অফ ওয়াই বাই এক্স এটা দেওয়া থাকবে না, এখানে আমাদেরকে এক্স স্কোয়ার দিয়ে বা এক্স দিয়ে ডিভাইড করে এই জিনিসটা আনা লাগবে। সো এটা আসলে আমরা বেশ কয়েকটা ম্যাথ করার মাধ্যমে শিখতে পারবো এই জিনিসটা। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি। আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এরকম যে এক্স সাইডে হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্স আর এদিকে আছে ধরেন এরকম এক্স প্লাস ওয়াই। এখন আপনি শুরুতে বলতে পারেন যে এখানে তো এইটার পাওয়ার 1 এইটার পাওয়ার 1, অর্থাৎ দুইটা পদের পাওয়ারই সেম, তাইলে কি এটা ডিফারেন্সিয়াল মানে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন? না, হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হওয়ার জন্য কিন্তু আমাদের যেমন হচ্ছে সবগুলো পদের পাওয়ার সমান হওয়া লাগবে, প্লাস আমাদের ওই ফর্মেটটাও আনা লাগবে। ফর্মেটটা হচ্ছে ফাংশন, এই সাইডে আমরা কি পাইলাম, মানে আমরা লেফট সাইডে পাইলাম ডিওয়াই ওভার ডিএক্স, তাই আমাদের রাইট সাইডে কি পাওয়া লাগবে? ফাংশন অফ ওয়াই বাই এক্স। এটা কি ফাংশন অফ ওয়াই বাই এক্স? এখন আপনি বলতে পারেন আমরা এক্স দিয়ে ডিভাইড করে দিই। এক্স দিয়ে কীভাবে ডিভাইড করবো? আমাদের তো এখানে করা লাগবে ওইখানে করা লাগবে, রাইট? আগে কি ছিল, লব এবং হরে থাকলে তখন আমরা এক্স স্কোয়ার বা এক্স দিয়ে যদি সেম জিনিস দিয়ে ডিভাইড করতাম তখন ওইটা হচ্ছে কাটাকাটি চলে যেত। এখানে তো চাইলে আমরা এক্স দিয়ে ডিভাইড করতে পারবো না, ঠিক আছে? এই সাইডে যদি আমি এক্স দিয়ে ডিভাইড করি, এখানে আমাদের এক্স দিয়ে ডিভাইড করা লাগবে। বুঝতে পারছেন? কারণ এটা তো আসলে ভগ্নাংশ আকারে নাই। তার মানে কি এই জিনিসটা কি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন না, ঠিক আছে? এটা হচ্ছে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এটা আমি ক্রস দিয়ে দিলাম। আশা করি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন চিনতে খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন থেকে হচ্ছে আমরা ম্যাথ প্র্যাকটিস করা শুরু করি। আচ্ছা, এখানে টোটাল হচ্ছে অলমোস্ট 7টার মতো ম্যাথ ম্যাম দাগাই দিছি এই চ্যাপ্টার থেকে। সবগুলা ম্যাথ হয়তো করব না, কিন্তু দেখি কয়টা করা যায়। আচ্ছা, করার আগে আমরা দেখি কিভাবে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা সলিউশন করব, মানে স্টেপগুলা কি কি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা আইডেন্টিফাই করব যে এটা কি আসলে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা। সো আইডেন্টিফাই করার জন্য আমরা প্রথমে তো বললাম যে সবগুলা পদের পাওয়ার দেখো সেম কিনা। দেন আমরা চেষ্টা করব যে আমি এক সাইডে হচ্ছে এই জিনিসটা রাখার জন্য যে ডিওয়াই ওভার ডিএক্স, এক সাইডে হচ্ছে মানে লেফট সাইডে হচ্ছে আমরা এই জিনিসটা রাখার চেষ্টা করব। তাহলে রাইট সাইডে আমরা কি রাখবো? রাইট সাইডে আমরা যদি আমরা ফাংশন অফ ওয়াই বাই এক্স পাই তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। দেন হচ্ছে আমরা এই ফর্মেটে আগাইবো। হ্যাঁ, তো আগে আমাদের কিন্তু এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়া লাগবে। যদি হোমোজিনিয়াস না হয় তখন কিন্তু অন্য প্রসেস। আচ্ছা, এইটা হচ্ছে একটা ফর্মেট। আরেকটা ফর্মেট হইতে পারে, সেটা তো আগেই বললাম যে ডিএক্স ওভার ডিওয়াই, তাহলে ওইদিকে আমরা যাতে ফাংশন অফ ওয়াই বাই ফাংশন অফ এক্স বাই ওয়াই পাই। হচ্ছে না, ওকে, আমাদের ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই ওয়াই পাই। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা কি করবো, দেখেন ওইদিকে তো ফাংশন অফ ওয়াই বাই এক্স এর রাশি থাকবে, রাইট? ওইদিকে এরকম কিছু থাকবে, ওয়াই বাই এক্স থাকবে। পরে হচ্ছে আমরা এই ওয়াই বাই এক্সকে হচ্ছে অন্য একটা ভেরিয়েবল ধরবো, ধরেন হচ্ছে এটাকে আমরা বি ধরছি। তারপর আমরা লিখবো যে বি সমান সমান হচ্ছে ওয়াই বাই এক্স। তারপর এখান থেকে আমরা লিখবো যে ওয়াই সমান সমান হচ্ছে ডি এক্স। তারপর এটা হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। কইরা এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে ডিওয়াই এবং ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালুটা বের করবো, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের মধ্যে সাবস্টিটিউট করবো। আচ্ছা, এগুলো তো আমরা ম্যাথ করার মাধ্যমে দেখবো, স্টেপগুলো আসলে মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, এরপরে যখন আমরা জাস্ট এই কাজটুকু করব, এই কাজটুকু করার পর এই জিনিসটা ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে আসবে, যেটা আমরা
প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছি। সো হোমোজিনিয়াস ইকুয়েশনকে আমরা নাম দিতে পারি রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেশন মেথড। কারণ কি, কারণ হচ্ছে যে এই হোমোজিনিয়াস ইকুয়েশনকে যদি আমরা জাস্ট কয়েকটা লাইন লিখি, মানে কয়েকটা কাজ করি, তখন সেটা কি ভেরিয়েবল সেপারেশন মেথডে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। সো ভেরিয়েবল সেপারেশন মেথড কীভাবে সলিউশন করা লাগে সেটা তো আশা করি আপনারা সকলেই জানেন। আচ্ছা, তারপরে যদি আপনাদেরকে একটু মনে করাই দিই যে আমরা কি করি, ভেরিয়েবলগুলোকে সেপারেট করি, দেন বোথ সাইডে ইন্টিগ্রেশন করি। ঠিক আছে, আচ্ছা। ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করার জন্য ইন্টিগ্রেশনটা পাওয়াটা কিন্তু জরুরি, কারণ এখানে মেইন কাজ কিন্তু ইন্টিগ্রেশন, রাইট? সো যাদের হচ্ছে ইন্টিগ্রেশন একটু সমস্যা আছে তাদের জন্য কিন্তু এটা একটু কঠিন লাগতে পারে এই চ্যাপ্টারটা। আচ্ছা, তারপর আমি চেষ্টা করবো যতটুকু ইজিভাবে এক্সপ্লেন করা যায়। আচ্ছা, এখানে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করার জন্য আমাদের কিছু কনসেপ্ট লাগবে। তার মধ্যে অন্যতম হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের কনসেপ্ট। তো পার্শিয়াল ফ্র্যাকশনের কনসেপ্টটা আপনাদেরকে একটু রিমাইন্ডার করি। আচ্ছা, তো পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে ওই, আমরা হয়তো নাম শুনে থাকবেন, আংশিক ভগ্নাংশ। পার্শিয়াল ফ্র্যাকশনের সাথে হয়তো সকলেই পরিচিত, কারণ এটা আমাদের 19-এ ছিল, হায়ার ম্যাথে, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েটে ছিল। ইন্টারমিডিয়েট ইন্টিগ্রেশন করার সময় আমরা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনটা ইউজ করছি। ওকে, সো পার্শিয়াল ফ্র্যাকশনটা কখন ইউজ করা হয়? যখন আমরা একটা ভগ্নাংশ দেওয়া থাকে যেখানে হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, তখন এই যে ফ্র্যাকশনটা আছে, এই যে ভগ্নাংশটাকে, সেটাকে আমরা কয়েকটা ভগ্নাংশে কনভার্ট করি, মানে একটা ভগ্নাংশকে আমরা 2টা বা 3টা ভগ্নাংশের ইকুইভ্যালেন্ট ভগ্নাংশে কনভার্ট করি। তখন সেটাকে হচ্ছে, মানে যে ইকুইভ্যালেন্ট ভগ্নাংশটা আছে সেটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আর কি। ঠিক আছে, সো আমি একটা জিনিস দেখাই। আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশন কনসেপ্ট। সো আমাদের কাছে একটা কি ভগ্নাংশ দেওয়া থাকে, ধরেন হচ্ছে এরকম একটা দেওয়া আছে এক্স, আর নিচে হচ্ছে কি দেওয়া যায়, নিচে হচ্ছে এক্স প্লাস এ, তারপর হচ্ছে এক্স প্লাস বি। এখন এখানে দেখেন, বা এখানে তো আসলে আমরা চাইলে কিন্তু ডিরেক্টলি কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, ঠিক না? আচ্ছা, জাস্ট আমরা ইন্টিগ্রেশন দেখতেছি না আপাতত, জাস্ট এই ভগ্নাংশটাকে কীভাবে হচ্ছে আমরা 2টা বা 3টা ভগ্নাংশে কনভার্ট করবো সেটা দেখি। হ্যাঁ, কেন কনভার্ট করতেছি? কারণ হচ্ছে মানে কোনো একটা জটিল ভগ্নাংশ দেওয়া থাকলে সেখানে হচ্ছে ডিরেক্টলি আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না। এটাকে যদি আমরা কয়েকটা ছোটো ছোটো অংশে বিভক্ত করি, তখন সেখানে হচ্ছে আমরা এই যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এই জন্য করা। সো এটাকে আমরা কিভাবে লিখতাম? এইভাবে হচ্ছে আমরা লিখতাম আর নিচে লিখতাম হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি, আর লিখতাম হচ্ছে এক্স প্লাস বি। আচ্ছা, এটা আমাদের 19-এও ছিল, আগেই বললাম। এরপরে লিখতাম এক্স সমান সমান এ ইন্টু এক্স প্লাস বি প্লাস বি ইন্টু এক্স প্লাস এ। আচ্ছা, এখানে আমাদের কাজ হচ্ছে আপনার এ এবং বি এর ভ্যালুটা বের করা। এ এবং বি এর, মানে এ এবং বি এর কোন ভ্যালুর জন্য, এ এবং বি এর কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশন, সরি, এই ফ্র্যাকশনটা আর এই দুইটা ফ্র্যাকশন কি সমান হবে সেটা আমরা বের করবো আর কি। সো এখানে দেখেন, আমরা যদি কি করতাম, যদি আমি এর ভ্যালুটা বের করতে চাই, তখন আমি এই বিটাকে বেনিশ করে দিতাম। ঠিক আছে, তখন কিভাবে, আমি এক্স এর মান ধরতাম মাইনাস এ। ঠিক আছে, এক্স এর মান যদি আমি মাইনাস এ ধরি, তখন এইটা হচ্ছে শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে গেলে কি পুরো জিনিসটা বাদ, এখান থেকে আমি এর ভ্যালুটা বের করতে পারবো। সেমভাবে আমি যদি বি এর ভ্যালুটা বের করতে চাই, তখন আমাকে এই জিনিসটাকে বেনিশ করা লাগবে, এবং এই অংশটুকু যদি আমি বেনিশ করতে চাই, তখন এক্স এর ভ্যালু কি ধরা লাগবে, মাইনাস বি। সো এইভাবে ধরে হচ্ছে আমরা এখান থেকে এ এবং বি এর মানে ভ্যালুটা বের করতাম। আচ্ছা, সো আমরা যদি এখান থেকে হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে আমি মাইনাস এ ধরি, তো সেখান থেকে হচ্ছে আমি এর ভ্যালু পাইবো, এবং এক্স এর ভ্যালুটা যদি আমি হচ্ছে মাইনাস বি ধরি, তখন সেখান থেকে কি আমি বি এর ভ্যালুটা পাইব। ঠিক আছে, আশা করি এই কনসেপ্ট খুব একটা কঠিন না। আচ্ছা, এখন আমরা ম্যাথ শুরু করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, শুরু থেকে করি। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, সবগুলা ম্যাথ তো আসলে করে দেওয়া সম্ভব না, কারণ এখানে একটা সময়ের ব্যাপার আছে। সো আমি চেষ্টা করবো, আমার মানে মেইন টার্গেট হচ্ছে যাতে আপনারা কনসেপ্টটা বুঝতে পারেন, আর কনসেপ্ট বুঝতে পারলে এই টাইপের সবগুলো ম্যাথ আসলে সেম প্রসেসে হয়। ঠিক আছে, সো আমরা দেখি কয়েকটা ম্যাথ করা যায়, যে কয়টা ম্যাথ করা যায়, আর বাকিগুলো হচ্ছে আপনারা নিজেরা চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন, শুরুতে আমরা এখানে একটা ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 2x প্লাস ওয়াই আর ডিএক্স এবং ওয়াই ডিওয়াই, মানে মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। সো এইটাকে আমরা প্রথমে দেখবো এটা কি হোমোজিনিয়াস কিনা। তো হোমোজিনিয়াস কিনা সেটা দেখার জন্য আমরা দেখবো আপনার হচ্ছে সবগুলা পদের পাওয়ার সেম কিনা। এখানে যদি দেখি, এই পদের পাওয়ার হচ্ছে 1, এই পদের পাওয়ার হচ্ছে 1, এই পদের পাওয়ার হচ্ছে 1, মানে কি সবগুলা পদের পাওয়ার হচ্ছে 1। সো এইটাকে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসাবে কনসিডার করতে পারি, কিন্তু এটাকে কিন্তু আমি বলে দিতে পারি না যে এটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ কি, কারণ হচ্ছে আমাদের ওই ফর্মেটটাও মানা লাগবে। কোন ফর্মেট? ওই যে এক সাইডে যদি আমরা ডিওয়াই ওভার ডিএক্স রাখি, তাহলে ওই সাইডে হচ্ছে আমরা পাইবো ফাংশন অফ ওয়াই বাই এক্স।
সো এখন আমরা দেখতেছি, এখন চেষ্টা করবো এটাকে আমি ফাংশন অফ ওয়াই বাই এক্সে কনভার্ট করতে পারি না, মানে এক সাইডে হচ্ছে আমি ডিওয়াই ওভার ডিএক্স রাখবো এবং অন্য সাইডে আমি চেষ্টা করবো ফাংশন অফ ওয়াই বাই এক্স আনতে পারি কিনা। তো আচ্ছা তাহলে দেখি। আচ্ছা প্রথমে যদি আমি ডিওয়াই ওভার ডিএক্স রাখতে চাই, ওই ওই জিনিসটা হচ্ছে ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে লিখতে পারি দেখেন অর, আমি একটা লাইন আর লিখলাম না, ডিরেক্টলি এখান থেকে করা শুরু করি। 2x প্লাস ওয়াই ইকুয়াল টু, আচ্ছা ডিএক্সটা দিয়ে দিই, ডিএক্স ইকুয়াল টু ওয়াই ডিওয়াই। ওকে, সো এখান থেকে যদি আমি ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালুটা বের করতে চাই, ডিওয়াই ওভার ডিএক্স, তাহলে সেটা আসে হচ্ছে 2x প্লাস ওয়াই, আর নিচে আসে হচ্ছে ওয়াই। ওকে, সো এই জিনিসটাকে যদি আমি দেখেন এক সাইডে আমি নিয়ে আসলাম কি ডিওয়াই ওভার ডিএক্স নিয়ে আসছি, তো এখানে আমাদের আনা লাগবে ওয়াই বাই এক্স। তো কীভাবে ওয়াই বাই এক্স আনবো, আমরা জাস্ট লবে এবং হরে কি করব, এক্স দিয়ে ডিভাইড করব। এক্স দিয়ে যদি ডিভাইড করি এখানে আসবে 2, এখানে আসবে ওয়াই বাই এক্স, এখানে আসবে কি ওয়াই বাই এক্স, তখন হচ্ছে আমরা এই জিনিসটা বলতে পারবো যে ফাংশন অফ ওয়াই বাই এক্স। ওকে, তো আমরা লিখি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, সো এখান থেকে আমি লিখতে পারবো যদি আমি এক্স দিয়ে ডিভাইড করি তাহলে এখানে থাকবে 2, তারপর হচ্ছে ওয়াই বাই এক্স, আর নিচে থাকবে হচ্ছে ওয়াই বাই এক্স। ঠিক আছে, সো যখনই হচ্ছে আমরা ওয়াই বাই এক্স পেয়ে যাবো তখন এই ওয়াই বাই এক্সকে আমরা ভি ধরবো। ঠিক আছে, ওয়াই বাই এক্সকে অন্য একটা ভেরিয়েবল ধরবো, যেমন লেট আমরা লিখতে পারি বি সমান সমান হচ্ছে ওয়াই বাই এক্স। সো এখান থেকে আমরা লিখতে পারি অর ওয়াই সমান সমান হচ্ছে বি এক্স। সো এই দুইটাকে হচ্ছে আমরা কি করবো, এখানে এখানে হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে মানে এক্স এর রেসপেক্টে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। যদি এক্স এর রেসপেক্টে আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েট করি তখন কি হয় দেখেন, এটা হয় আমার ডিওয়াই বাই ডিএক্স, অবস্থা খুব খারাপ, ডিওয়াই ওভার ডিএক্স, আর ওই সাইডে হবে কি এখানে আমরা ইউ ইন্টু বি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের সময় ইউ ইন্টু বি এর ফর্মুলাটা কি, সো সেটা জানেন, খুব সহজ, আমি লিখলাম না। যদি অ্যাপ্লাই করি তাহলে এটা আসে এক্স, তারপর হচ্ছে ডিবি ডি এক্স। ওকে, সো এরপর কি এখান থেকে দেখেন আমরা এই যে ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু পাইলাম, রাইট? ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু হচ্ছে এটা, এটাকে হচ্ছে আমরা এই ইকুয়েশনের মধ্যে সাবস্টিটিউট করব। ঠিক আছে, তো সাবস্টিটিউট করার পর আমি আগেই বললাম এটা হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথডে কনভার্ট হয়ে যাবে। তো ভেরিয়েবল সেপারেশন মেথডে কনভার্ট হওয়ার পরে আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করব, তাহলেই কি আমার আনসারটা চলে আসবে। আচ্ছা, তো এখন আমরা লিখতে পারি সাবস্টিটিউট, শিট, আচ্ছা লিখতে পারি সাবস্টিটিউট, সাবস্টিটিউট সাবস্টিটিউট করি, সো আমরা লিখতে পারি বি প্লাস এক্স ডিবি ডিএক্স, ডিবি ওভার ডিএক্স, তারপর হচ্ছে ওই সাইডে লিখবো 2 প্লাস বি, তারপর হচ্ছে নিচে হচ্ছে বি। আশা করি এইটুকু বুঝছেন। আমরা কি করছি, ওয়াই বাই এক্স এর জায়গায় বি লিখছি, কারণ এটা কিন্তু আমরা বি ধরছিলাম, রাইট? আর ডিওয়াই ওভার ডিএক্স এর জায়গায় কি লিখছি, এই জিনিসটা লিখছি। এখন একটা যদি কাজ করি, আমরা বিটাকে ওই সাইডে পাঠিয়ে দিব। হ্যাঁ, তাহলে এইদিকে থাকবে হচ্ছে এক্স ডিবি ডিএক্স, আর বিটা ওইদিকে মাইনাস হয়ে যাবে, সো এখানে থাকবে 2 প্লাস বি ভি মাইনাস বি। ওকে, সো এরপর কি করব, এক্স থাকলো, এখানে আমি রাখলাম ডিবি, নিচে হচ্ছে ডিএক্স, তারপর এটাকে আমরা যদি লসাগু করে দেই তাহলে লসাগু করে দেই তাহলে নিচে হচ্ছে বি, আর উপরে হচ্ছে আমরা লিখতে পারি বি 2 প্লাস বি মাইনাস বি স্কোয়ার। এরপর এখান থেকে আমরা চাইলে মাইনাসটা কমন নিয়ে নিতে পারি। আচ্ছা, আমরা নেক্সট লাইনে নিই কমন, এক্স থাকলো, তারপর হচ্ছে ডিবি ডিএক্স থাকলো, এখান থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে নিলাম, তারপর এখানে আসে বি স্কোয়ার মাইনাস বি মাইনাস 2। ওকে, আর নিচে হচ্ছে গিয়ে বি। এখন যদি খেয়াল করে দেখেন এটা কিন্তু ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে আসছে, মানে আমরা যখন সাবস্টিটিউট করে দিই তখনই হচ্ছে কি আসে পড়ে ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে আসে। ঠিক আছে, সো এরপর আমরা কি করবো, এখন ডিএক্স এর সাথে লিখবো এক্স এর ফাংশন, ডিবি এর সাথে লিখবো বি এর ফাংশন। তো দেখেন এদিকে ডিবি আছে, সো আমরা এটা কি পুরাটা বি এর ফাংশন, সো এটাকে আমরা এখানে নিয়ে আসবো, আর ডিএক্সটাকে ওইদিকে নিয়ে যাবো, এক্সটাকে কি ওইদিকে নিয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে লিখতে পারি এখান থেকে যদি নিয়ে আসি তো এটা তো উপরে উঠে যাবে, বি, আর নিচে থাকবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস বি মাইনাস 2, আর নিচে হচ্ছে বি, আর উপরে হচ্ছে বি, আর নিচে হচ্ছে বি। এখন যদি নিয়ে আসি তো এটা তো উপরে উঠে যাবে বি, আর নিচে থাকবে হচ্ছে ভি, আর নিচে থাকবে হচ্ছে বি, 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 আর নিচে
সো এটাকে আমরা ডিবি লিখতে দিতে পারি। আর আমরা যদি এক্সকে ওইদিকে নেই সেটা হয়ে যাবে 1/x। আচ্ছা, এদিকে তো মাইনাস আছে, ডিএক্স। ওকে, সো এখন কিন্তু আমরা ভেরিয়েবলগুলোকে সেপারেশন করে ফেলছি, রাইট? সো ভেরিয়েবলগুলোকে সেপারেশন করার পর এখন আমাদের কাজ হচ্ছে বোথ সাইড ইন্টিগ্রেট করা। সো লিখতে পারি ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং শিট ইন্টিগ্রেটিং বোথ সাইড। সো এখন কিন্তু আমাদের আগের যেই ভেরিয়েবল সেপারেশন মেথড চলে আসছে। সো সবগুলা হোমোজিনিয়াস ইকুয়েশন এরকমই, এইটুক কাজ করলেই সেটা কি এসে পড়ে, ভেরিয়েবল সেপারেশন মেথডে এসে পড়ে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি বোথ সাইড ইন্টিগ্রেট করি তাহলে কি আসে দেখেন, উপরে হচ্ছে বি, নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি মাইনাস টু। এটাকে আমরা ডিপির রেসপেক্টে ইন্টিগ্রেট করবো, আর ওইদিকে আছে -1/x ডিএক্স। আচ্ছা, এখন একটু যদি ভালো মতো খেয়াল করেন, এই জিনিসটাকে কি আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারি, কারণ এখানে তো কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না। এই অংশ করা যায়, এখানে আমরা লিখতে পারি -ln x, বাট এখানে তো কিছু করতে পারি না, কারণ এখানে কি ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না। এই জন্য আমরা কি করবো, এটাকে হচ্ছে এই যে ফ্র্যাকশনটা আছে সেটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের কনসেপ্ট ইউজ করে হচ্ছে দুইটা বা তিনটা হচ্ছে আমরা কি করবো, ছোট ছোট ভগ্নাংশে বিভক্ত করবো। হ্যাঁ, ছোট ছোট ভগ্নাংশের যোগফল আকারে লিখবো। ঠিক আছে? আচ্ছা, তো কিভাবে করবো আমরা লিখি, আপনার কনসেপ্টটা আশা করি একটু আগেই তো বললাম। আচ্ছা, তো আমরা লিখতে পারি ইউজিং পার্শিয়াল ফ্র্যাকশন, ইউজিং পার্শিয়াল ফ্র্যাকশন। ওকে, সো এরপর লিখবো যে বি, নিচে হচ্ছে গিয়ে আমি এটাকে আমি শর্ট করি আগে। হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস বি মাইনাস টু। সো এটাকে আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে একটা কাজ করা যায়, দেখেন এই জিনিসটাকে চাইলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কিভাবে? আচ্ছা, সেটাকে আমরা একটু করি আগে। হ্যাঁ, আচ্ছা, যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে উপরে থাকলো বি, এখানে বি স্কোয়ার, তারপর লিখবো হচ্ছে প্লাস টু বি মাইনাস বি মাইনাস টু। সো এখান থেকে আমরা লিখতে পারি বি, তারপর হচ্ছে বি প্লাস টু, তারপর নিচে আর থাকবে হচ্ছে বি মাইনাস ওয়ান। ঠিক আছে তো না? মানে সম্ভবত ঠিক না, এখানে হচ্ছে আমার দেওয়া লাগবে -2 প্লাস বি, রাইট? -2 প্লাস বি দেওয়া লাগবে, -2 বি প্লাস বি, তারপর হচ্ছে -2। কারণ কি, এখানে তো আমার এই জিনিসটা সমান -b হওয়া লাগবে। সো আমি যদি প্লাস বি থেকে -b বিয়োগ দিই, মানে +2b থেকে যদি -b বিয়োগ দিই, তখন তো সেখানে +b আসবে। আচ্ছা, যাই হোক, বি, তারপর এটা হবে b-2, এরপর এখানে হবে b+1। ওকে, আই থিঙ্ক এই জিনিসটা বুঝছেন, কারণ এটা খুবই সহজ। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে ভগ্নাংশটা আছে সেটাকে হচ্ছে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে, আর এটাকে হচ্ছে আমরা দুইটা অংশে বিভক্ত করবো। কিভাবে আমরা লিখি, এটা সমান আমরা ধরতে পারি যে b-2, আর এখানে লিখলাম a প্লাস b+1, উপরে লিখলাম b। এখন আমাদের টার্গেট হচ্ছে a এবং b এর ভ্যালুটা বের করা। সো a এবং b এর ভ্যালুটা বের করবো কিভাবে আমরা, আচ্ছা, এখান থেকে আরেকটা লাইন লেখা লাগবে, b সমান সমান এর সাথে লিখবো হচ্ছে ওইটা b+1, জাস্ট আর কিছু না, প্লাস বি সাথে লিখবো আমরা b-2। ওকে, এরপরে দেখেন আমরা কি করবো, আমরা যদি চাই এখান থেকে a এর ভ্যালুটা বের করার জন্য, তাহলে a এর ভ্যালুটা যদি বের করতে চাই, তাহলে এই জিনিসটাকে আমার কি ধরা লাগবে, এখানে আমার 2 ধরা লাগবে b এর ভ্যালুটা। সো b এর ভ্যালু যদি আমি 2 ধরি, মানে এই b এর ভ্যালুটা যদি আমি 2 ধরি, তখন এখান থেকে এই জিনিসটা বাদ হয়ে যাবে, এই b এর রাশিটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, তখন এখানে কি থাকবে, এখানে থাকবে 3, আর মানে 3a, আর ওইদিকে থাকবে 2। সো এটাকে যদি আমরা এখানে পাঠাই দিই তাহলে হয়ে যাবে a সমান সমান 2/3, রাইট? a সমান সমান হবে 2/3। সেম ভাবে যদি আমি এখান থেকে এই বি এর ভ্যালুটা বের করতে চাই, তখন আমার কি করা লাগবে, এই পুরো অংশটুকু বাদ দেওয়া লাগবে। সো এই পুরো অংশটুকু কীভাবে বাদ দিব, আমি এখানে যে বি আছে সেটাকে আমি -1 ধরবো। সো -1 যদি ধরি তাহলে এই অংশটুকু বাদ, তাহলে এখানে থাকবে -1, আর এদিকে থাকবে -1 -2 মানে -3। সো এটা যদি পাঠাই দিই সেটা হবে 1/3। কিভাবে, কারণ এদিকে থাকবে -1, নিচে আসবে -3, সো মাইনাস মাইনাস কাটা গিয়ে থাকবে হচ্ছে 1/3। সো আমরা যদি এই বি এর মান যদি আমি -1 ধরি, তখন আমরা এই বি এর মান পাবো, সেটা হচ্ছে হবে 1/3। ঠিক আছে? আচ্ছা, বাকি কাজটা আমরা নেক্সট পেজে করি, রাইট? তো এখান থেকে আমরা কি পাইলাম, আচ্ছা, আমরা নেক্সট পেজে লিখি। আচ্ছা,
সো আমরা লিখতে পারি এখন দেখেন নিচে ছিল আমাদের কি বি মাইনাস টু, আর এখানে ছিল হচ্ছে বি প্লাস ওয়ান, রাইট, আর এটা ছিল বি, রাইট। এরপরে হচ্ছে সমান সমান মাইনাস ওয়ান বাই এক্স। আচ্ছা আমার লেখাটা হচ্ছে একটু সমস্যা হয়েছে, সুন্দর করে লিখি একটু। আচ্ছা এখানে ছিল বি, তারপর হচ্ছে বি মাইনাস টু, বি প্লাস ওয়ান, এরপরে মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স। আচ্ছা এখানে তো ডিবি ছিল, রাইট, ডিবিটা আমি এখানে লিখে দিই। ওকে। আচ্ছা এরপরে এটাকে যখন আমরা পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে ভাঙছি, তখন দেখেন এর ভ্যালুটা কি পাইছি 2/3। সো এর জায়গায় 2/3 বসবে, বি এর জায়গায় বসবে 1/3, রাইট। সো যদি আমরা এটাকে লিখতে পারি, এর জায়গায় লিখবো হচ্ছে 2/3, এটা হচ্ছে বি মাইনাস টু, প্লাস বি এর জায়গায় লিখবো হচ্ছে 1/3, আর নিচে হচ্ছে বি প্লাস ওয়ান। এই পুরো জিনিসটাকে হচ্ছে আমরা ডিবি এর রেসপেক্টে, এই যে পুরো জিনিসটাকে আমরা ডিবি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব। আর ওইদিকে আছে আমার মাইনাস ওয়ান বাই এক্স, সেটাকে আমরা ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব। সো এখন যদি খেয়াল করেন যে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করতে চাই, আমাদের একটা ফর্মুলা আপনাদের হয়তো জানা আছে যে নিচে যদি একটা এক্স এর ফাংশন থাকে এবং উপরে যদি এক্স এর ফাংশনের ডেরিভেটিভ প্রুফ থাকে, তখন আনসার হয় লন ইন্টু নিচেরটা, রাইট। সো এখানে দেখেন বি কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাই হচ্ছে ওয়ান, আর মাইনাস টু কে ডিফারেন্সিয়েট করলে পাই শূন্য। তার মানে কি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি উপরেরটা আসে, রাইট। এখানে 2/3টাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এখানে থাকবে ওয়ান, তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা আসে, আনসার হয় লন ইন্টু নিচেরটা। আর 2/3 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সেটা সামনে চলে আসবে, আর এখানে হবে লন বি মাইনাস টু। এইটুকু আশা করি বুঝছেন। সো সেমভাবে এখানে আমরা কাজ করতে পারি। দেখেন বি কে ডিফারেন্সিয়েট করলে কি ওয়ান, আর ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে শূন্য। তার মানে নিজেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি উপরেরটা আসে। আর 1/3টা হচ্ছে আমরা কনস্ট্যান্ট নিয়ে আসবো সামনে, 1/3 কে কনস্ট্যান্ট নিয়ে আসবো সামনে, তাহলে আনসার হচ্ছে লন, তারপর হচ্ছে বি প্লাস ওয়ান। ওকে। আর ওইদিকে থাকছে হচ্ছে আমরা মাইনাস লন এক্স। আচ্ছা আমরা কনস্ট্যান্ট হিসাবে অন্য একটা কনস্ট্যান্ট নিলাম, হচ্ছে সি ওয়ান। আচ্ছা ঠিক আছে। এরপর এরপর কাজটুকু দেখেন, এখানে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। হ্যাঁ, বোথ সাইডে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, কারণ এই থ্রিটা আমাদের বাদ দেওয়া লাগবে। যদি মাল্টিপ্লাই বাই থ্রি করি তখন এখানে আছে টু লন বি মাইনাস টু, তারপর হচ্ছে প্লাস লন বি প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস থ্রি লন এক্স প্লাস, সরি এটা 3c1 হবে। ওকে। আচ্ছা এরপর লনের সামনে যদি কনস্ট্যান্ট থাকে সেটাকে পাওয়ার হিসাবে লেখা যায়, রাইট, এটা তো জানেন আশা করি। লনের একটা প্রপার্টিস, সো লিখতে পারি লন বি মাইনাস টু স্কোয়ার প্লাস লন বি প্লাস ওয়ান, আর এটাকে লেখা যায় এই থ্রিটাকে আমি পাওয়ার হিসেবে দিয়ে দিতে পারি, সো মাইনাস লন এক্স কিউব 3c1। ওকে। আচ্ছা এরপরে কি করবো আমরা, দেখেন লনের দুইটা জিনিস যদি হচ্ছে যোগ আকারে থাকে, সো সেটাকে হচ্ছে আমরা গুণ আকারে লিখতে পারি। সো দেখেন লন এক্স এটা গুণ আকারে আছে, মানে যোগ আকারে আছে, সো দুটাকে আমরা লিখতে পারি লন ভি মাইনাস টু স্কোয়ার ভি মাইনাস ওয়ান, আর ওইটা যদি এদিকে নিয়ে আসতে পারি তাহলে হবে যে লন এক্স কিউব। আর এই জিনিসটাকে যে 3c1 এটাও তো একটা কনস্ট্যান্ট, সো আমাদের প্রয়োজন এটাকে আমরা লন সি ধরলাম। আচ্ছা কেন লন সি ধরছি বলি, আমরা চাচ্ছি যে বোথ সাইড থেকে লনটা বাদ দেওয়ার জন্য, ঠিক আছে, এই জন্য আমরা এটাকে লন সি ধরছি। সো এটাকে কমা দিয়ে এখানে লিখে দিব হোয়ার, হোয়ার হচ্ছে, আচ্ছা নিচে লিখে আমি, হ্যাঁ, হোয়ার 3c1 ইকুয়াল টু লন সি। ওকে। আচ্ছা তো এরপরে আমরা কি করতে পারি, দেখেন এরপরে হচ্ছে আমরা এইখানে দেখেন এই অংশটুকু আর এই অংশটুকু লনের দুইটা অংশকে যোগ আকার আছে পরস্পর, সো এটাকে আমরা গুণাকারে লিখতে পারি। সো যদি গুণাকারে লিখি তাহলে কি হয় দেখেন, তাহলে হচ্ছে এদিকে আমরা, আচ্ছা আমি এক লাইনে লিখে ফেলি লন, মানে বোথ সাইড থেকে লন বাদ দিয়ে দিলাম, এখান থেকেও লন বাদ দিয়ে দিলাম, এখান থেকেও লন বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের থাকে হচ্ছে বি মাইনাস টু স্কোয়ার অ্যান্ড হচ্ছে বি মাইনাস ওয়ান, অ্যান্ড এইটার সাথে হচ্ছে এক্স কিউবটা কি থাকবে, গুণাকারে থাকবে, ইকুয়াল টু সি। ঠিক আছে, মানে আমি কি করছি এটাকে যদি আমরা, মানে যেহেতু লনের দুইটা জিনিস যোগ আকারে আছে, সো এটাকে আমরা গুণ আকারে লিখবো, লিখার পরে হচ্ছে বোথ সাইড থেকে লন বাদ দিয়ে দিলাম আর কি। ওকে। সো এখানে কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই, আমাদের কি করা লাগবে, বি এর ভ্যালুটা বসানো লাগবে। সো বি সমান আমরা কি ওয়াই বাই এক্স ধরছি না, সো এটা বসানো লাগবে। তো আমরা দেখেন কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে বি মাইনাস টু
স্কোয়ার ভি মাইনাস ওয়ান দেন হচ্ছে এক্স কিউব ইকুয়াল টু সি। সো এটাকে আমরা কি করবো, এখন বি এর মান বসাইবো। তো বি এর মান হচ্ছে কি ওয়াই বাই এক্স, রাইট, মাইনাস টু স্কোয়ার, আর এখানে লিখবো যে ওয়াই বাই এক্স, অবস্থা 12টা, আস্তে আস্তে লিখি, ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান, আর এখানে আসতো এক্স কিউব ইকুয়াল টু সি। আচ্ছা, এরপর আমরা কি করবো, চিহ্নটা আমি দিয়ে আবার লিখে দিই। আচ্ছা, সো এখান থেকে যদি আমি কি বলে এক্স কে লসাগু নিয়ে, আচ্ছা এক্স স্কোয়ারটাকে আমি বাইরে লিখতেছি, তাহলে ওয়াই মাইনাস টু, এই অবস্থা কেন, ওয়াই মাইনাস টু স্কোয়ার। আচ্ছা, এরপরে এখানে আমরা লিখতে পারি এক্স, তারপর হচ্ছে ওয়াই মাইনাস এক্স, নিচে হচ্ছে এখানে হচ্ছে এক্স কিউব ইকুয়াল টু সি। সো উপরে দুইটা হচ্ছে এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, গুণ মানে এক্স স্কোয়ার আছে আর এক্স আছে, গুণ করলে হবে এক্স কিউব, উপরে আছে একটা এক্স কিউব কাটাকাটি, তাহলে আমাদের আনসার হচ্ছে ওয়াই মাইনাস টু স্কোয়ার, তারপর হচ্ছে ইন্টু ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু সি। এটাই আমাদের কি, এটাই হচ্ছে আমাদের সলিউশন, রাইট। আমরা কি করছি দেখেন এখানে কোনো তো আচ্ছা এইটুকু কাজ আশা করি বুঝছেন, এখানে নর্মাল আর কিছু করি নাই, জাস্ট হচ্ছে বীজগণিতিক প্রপার্টিজ ইউজ করছি আর কিছু না। সো দেখেন এখানে কিন্তু আমাদের কাজ শেষ, আমি যখন বি এর ভ্যালুটা ওয়াই বাই এক্স বসাই দিছি, এখানে কিন্তু কাজ শেষ, বাকি দুইটা লাইন হচ্ছে আপনাদের ইচ্ছা, সুন্দর করে করলেন আর কি, আর কিছু না। ওকে, তাহলে আশা করি এই ম্যাথটা ভালো মতো বুঝছেন। আচ্ছা, তারপরে আমি প্রথম থেকে একটু রিমাইন্ডার করি, মানে প্রথম থেকে একটু দেখাই যে কিভাবে আমরা আগাইছি। আচ্ছা, প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া ছিল, মানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল, যেটাকে আমাদেরকে সলিউশন করতে বলছে, সেটা দেখছি কি হোমোজিনিয়াস কিনা। সো হোমোজিনিয়াস হয়েছে, তারপর হচ্ছে আমরা চেষ্টা করছি ওয়াই বাই এক্স ফর্মেটে আনার, কারণ একদিকে আমরা রাখছি কি ডিওয়াই ওভার ডিএক্স, তাহলে এদিকে আমার আনা লাগবে কি ফাংশন অফ ওয়াই বাই এক্স। তো ফাংশন অফ ওয়াই বাই এক্স আনার পরে এই যে ওয়াই বাই এক্স আছে সেটাকে আমরা বি ধরছি, অন্য একটা ভেরিয়েবল বি ধরছি, তারপর ওয়াই সমান সমান বি এক্স লিখছি, এটাকে আমরা এখান থেকে হচ্ছে আমরা এক্স এর রেসপেক্টে পুরো জিনিসটা কি করছি, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। সো ডিফারেন্সিয়েট করার পরে এখান থেকে আমি ডিওয়াই ওভার ডিএক্স এর যে ভ্যালু পাইছি, হ্যাঁ এটা হচ্ছে ডি, হ্যাঁ ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে সাবস্টিটিউট করে দিছি। সো সাবস্টিটিউট করে দেওয়ার পর সেটা হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে আসছে। দেন আমরা ভেরিয়েবলগুলোকে আলাদা করছি, ডিবি এর সাথে বি এর ফাংশন লিখছি, ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন লিখছি, অ্যান্ড বোথ সাইড ইন্টিগ্রেট করছি। এখানে ইন্টিগ্রেট করতে গিয়ে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের কনসেপ্টটা ইউজ করছি। সো পার্শিয়াল ফ্র্যাকশনটা কনসেপ্টটা ইউজ করে জাস্ট নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করছি, দ্যাটস কাজ শেষ। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন। সো আমরা এখন নেক্সট ম্যাথটা দেখি, সেটা হচ্ছে ওকে। সো আমরা প্রথমে দেখবো এটা কি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা, রাইট। সো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে চিনবো, দেখেন এইটার পাওয়ার হচ্ছে ওয়ান, ইটুকের পাওয়ার ওয়ান, এখানে চিন্তা করতে পারেন এখানে পাওয়ার হিসেবে টু আছে, কিন্তু যদি একটু ভালো মতো খেয়াল করেন এখানে কিন্তু রুট আছে। সো রুটের ভিতরে যদি স্কোয়ার থাকে, সো এটা আসলে পাওয়ার ওয়ান হিসাবেই কাউন্ট হয়, ঠিক আছে, পাওয়ার ওয়ান হিসেবেই কাউন্ট হয়, কারণ স্কোয়ার আর টু মানে এখানে তো ডিরেক্টলি আসলে এটাকে আমরা কাটা দিতে পারি, মানে কেটে দিতে পারি না, কিন্তু এখানে এক্স এর পাওয়ার আলটিমেট এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, কারণ রুট আছে উপরে, রাইট। আচ্ছা, যাই হোক, সো এখন আমরা কি করব, আমরা চেষ্টা করবো এটাকে ডিওয়াই ওভার ডিএক্স ফর্মেটে আনার জন্য, মানে এক সাইডে আমি হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্স রাখবো, তাহলে ওই সাইডে হচ্ছে আমরা কি করব ফাংশন অফ ওয়াই বাই এক্স আনার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা কাজ শুরু করি, লিখতে পারি অর। সো এইখানে দেখেন ডিএক্স এর রাশি আছে দুইটা, রাইট। সো আমাদের কি করা লাগবে, এখান থেকে ডিএক্সটা কমন নেওয়া লাগবে। সো এই পুরো অংশটাকে আমরা এই সাইডে নিয়ে আসি, এটাকে আমরা ওইদিকে পাঠাই দিই, তাহলে কি হয় দেখেন, এদিকে থাকে হচ্ছে ওয়াই ডিএক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, আর ওই সাইডে থাকে হচ্ছে আমার এক্স ডিওয়াই। আই থিঙ্ক এটা বুঝছেন, সহজ জিনিস। এখান থেকে পরে হচ্ছে আমরা কি করবো, ডিএক্সটা কমন নিব। সো ডিএক্সটা যদি কমন নিই তাহলে থাকবে ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, আর ওইদিকে থাকে হচ্ছে এক্স ডিওয়াই, রাইট। সো এখন যদি আমরা এটাকে ডিওয়াই ওভার ডিএক্স ফর্মেটে সাজাই, তাহলে ডিওয়াই ওভার ডিএক্স, তাহলে ওই সাইডে থাকে হচ্ছে আমার কি বলে, এটা এখানে থাকে হচ্ছে এক্স, না না এখানে নিচে থাকবে এক্স, এখানে থাকে হচ্ছে ওয়াই, আচ্ছা এখানে থাকে হচ্ছে ওয়াই মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স। আচ্ছা,
সো এখন আমাদের কি করা লাগবে দেখেন এক্স সাইডে আমরা কি নিয়ে আসছি ডিওয়াই ওভার ডিএক্স নিয়ে আসছি। সো এখানে আমাদের টার্গেট হচ্ছে ফাংশন অফ ওয়াই বাই এক্স আনা। সো কিভাবে আনতে পারি, আচ্ছা তাহলে আমরা দেখি আমরা কি করবো, এক্স দিয়ে ডিভাইড করবো, এক্স দিয়ে যদি ডিভাইড করি তাহলেই চলে আসবে অর ডিওয়াই ওভার ডিএক্স ইকুয়াল টু, আচ্ছা এক্স দিয়ে ডিভাইড করার আগে আমরা এখান থেকে কাজ করি যে ভিতরে হচ্ছে আমরা এক্স স্কোয়ারটাকে কমন নিই, রাইট? ভিতরে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে কি থাকে দেখেন এখানে থাকে 1 + ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, রাইট? 1 + ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, নিচে থাকে এক্স। ওকে, এরপরে আমরা লিখতে পারি ডিওয়াই ওভার ডিএক্স ইকুয়াল টু ওয়াই, তারপর এই এক্স স্কোয়ারটাকে আমরা বাইরে লিখতে পারি, রুটের বাইরে যদি লিখি তখন সেটাকে আমার এক্স লেখা লাগবে, আর এখানে হবে 1, আচ্ছা 1 + ওয়াই বাই এক্স স্কোয়ার, রাইট? আর নিচে হচ্ছে কি আছে, এক্স আছে। সো এখন আমরা কি করব, লবে এবং হরে হচ্ছে এক্স দিয়ে ডিভাইড করব। সো এক্স দিয়ে যদি ডিভাইড করি দেখেন এই অংশে থাকবে ওয়াই বাই এক্স, আর এই অংশটা এক্সটা কাটা যাবে, আর নিচেও থাকবে কি এক্সটা কাটা যাবে। সো কি হয় দেখেন, যদি আমরা এক্স দিয়ে লব এবং হরে হচ্ছে ডিভাইড করি তাহলে এখানে আমার পুরো জিনিসটা হচ্ছে, এখানে হচ্ছে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স মাইনাস রুট ওভার 1 + ওয়াই বাই এক্স স্কোয়ার। দেখেন এখন কিন্তু আমাদের কি চলে আসছে, এই জিনিসটা পুরোটা কি আসছে, ওয়াই বাই এক্স এর ফাংশন হয়ে গেছে, রাইট? এখন আমরা কি করব, এই ওয়াই বাই এক্স কে অন্য একটা ভেরিয়েবল বি ধরে নিব, ঠিক আছে? ওকে, এই যে ওয়াই বাই এক্স আছে, লেট ওয়াই বাই এক্স ইকুয়াল টু বি। সো এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু বি এক্স। সো সেম আমরা সেম কাজ করব যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সো ডিফারেন্সিয়েট করলে এখানে পাবো ডিওয়াই ওভার ডিএক্স ইকুয়াল টু, এখানে যদি আমরা ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করি তখন এই জিনিসটা আমরা পাইবো, ঠিক আছে? ওকে, এরপর কি করবো যে ডিওয়াই ওভার ডি এর ভ্যালুটা হচ্ছে আমরা, মানে এটা হচ্ছে এই জিনিসটা এখানে আমরা সাবস্টিটিউট করে দিব, হ্যাঁ সাবস্টিটিউট টিউট, তাহলে কি হয়, এ লিখবো বি প্লাস এক্স ডিবি ডিএক্স, আর ওইদিকে হবে বি মাইনাস রুট ওভার 1 + বি স্কোয়ার। ঠিক আছে, আমরা কি করছি যে ওয়াই বাই এক্স এর জায়গায় বি লিখছি, আর ওয়াই বাই এক্স এর জায়গায় এখানে বি লিখছি, হয়ে গেছে বি স্কোয়ার, রাইট? আচ্ছা এরপরে আমরা কি করবো, এখান থেকে হচ্ছে এই যে বি আছে সেটা আমরা ওই সাইডে পাঠাই দিও, ওই সাইডে যদি পাঠাই দিই সেটা হবে মাইনাস বি, আর এখানে দেখেন একটা প্লাস বি আছে, মাইনাস বি প্লাস বি কাটা যাবে, থাকবে হচ্ছে মাইনাস রুট ওভার 1 + বি স্কোয়ার, আর এদিকে থাকবে এক্স ডিবি ডিএক্স ইকুয়াল টু মাইনাস, আমি এক লাইনে লিখে ফেললাম, হ্যাঁ রুট ওভার 1 + বি স্কোয়ার। আচ্ছা এরপরে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আমাদের ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে আসছে, এইটুকু কাজ করার পরেই কি ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে আসবে, ঠিক আছে? সো এখন আমরা কি করবো, ডিবি এর সাথে দেখেন এই জিনিসটা হচ্ছে বি এর ফাংশন, সো ডিবি এর সাথে এটাকে আমরা লিখবো, আর এক্স এর রাশিগুলো হচ্ছে আমরা ওইদিকে নিয়ে যাবো, রাইট? ডিএক্স কে এবং এক্স কে আমরা ওইদিকে নিয়ে যাবো। সো এটা ওইদিকে নিয়ে আসি যদি, সেটা হবে এরকম, উপরে থাকবে ডিবি আর নিচে থাকবে 1 + বি স্কোয়ার, ঠিক আছে? আর ওইদিকে থাকবে মাইনাসটা আমি ওইখানে রাখলাম, মাইনাস 1/x dx। আই থিঙ্ক বুঝছেন এটা। এখন দেখেন এটাকে আমরা কি করবো, এখন আমরা হচ্ছে বোথ সাইড ইন্টিগ্রেট করবো। এখন নর্মাল ভেরিয়েবল সেপারেশন মেথড যেভাবে সলভ করেছি সেভাবে সলভ করলেই হবে, হ্যাঁ? তো লিখতে পারি ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং আচ্ছা বোথ সাইড যদি ইন্টিগ্রেট করি তখন আমরা লিখতে পারি ডিবি 1 + বি স্কোয়ার রুট ওভার 1 + বি স্কোয়ার, আর এটা হচ্ছে হয় মাইনাস 1/x dx। ওকে, সো এই ইন্টিগ্রেশনটা কিন্তু খুব সহজ, কেননা কারণ এখানে হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, এখানেও ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। সো কীভাবে, এই ফর্মুলাটা একটু রিমাইন্ডার করি আপনাদেরকে। সো আমাদের এরকম একটা ফর্মুলা ছিল যে, আচ্ছা আপনাদেরকে এই ফর্মুলাটা দেখাই, যে ফর্মুলাটা হচ্ছে এরকম, যদি উপরে আমাদের এরকম কিছু একটা থাকতো ডিএক্স, আর নিচে যদি থাকতো রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতাম তখন আমরা পাইতাম লন এক্স প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। সো এই ফর্মুলাটা আশা করি জানেন। সো এখানে আমাদের দেখেন, এখানে হচ্ছে আমরা এর জায়গায় আছে 1 আর এক্স স্কোয়ার জায়গায় আছে বি স্কোয়ার। সো ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করবো, আর কিছু না। সো যদি ফর্মুলা অ্যাপ্লাই করি দেখেন লন, তারপর আমরা লিখতে পারি বি প্লাস রুট ওভার
ওয়ান প্লাস বি স্কোয়ার, আর ওইদিকে হয়ে যাবে মাইনাস লন এক্স প্লাস সি। ওকে, সো এরপরে আমরা কি করতে পারি, আমরা চাইলে হচ্ছে এই যে লন এক্সটা আছে সেটাকে এইদিকে নিয়ে আসতে পারি, তাহলে যোগ হয়ে যাবে, মানে যোগ হয়ে গেলে দুইটা গুণ আকারে লেখা যায়। সো আমরা একবারে লিখতে পারি লন, আচ্ছা আমরা লিখি, হ্যাঁ পরে আস্তে আস্তে করতেছি, পাওয়ার ওয়ান প্লাস বি স্কোয়ার, রাইট। তো এরপরে আমরা এটাকে যদি এদিকে নিয়ে আসি হয়ে যাবে লন এক্স ইকুয়াল টু, আচ্ছা এই কনস্ট্যান্টটাকে আমরা চাইলে লন সি ধরতে পারি, হ্যাঁ চাইলে হচ্ছে লন সি ধরতে পারি। কেন? কারণ আমরা চাচ্ছি বোথ সাইডে হচ্ছে কি করার জন্য, লনটাকে বাদ দেওয়ার জন্য। ওকে, সো ধরেন এটাকে হচ্ছে আমি লন সি ধরছি, একটু সমস্যা হচ্ছে এখানে, এই যে কনস্ট্যান্ট আছে সেটাকে হচ্ছে আমরা লন সি ধরছি, এখানে লিখে, হ্যাঁ লন সি, এটাকে আমরা ধরলাম লন সি। আচ্ছা এরপরে আমরা কি করব, দেখেন লনের এই দুইটা জিনিস হচ্ছে যোগ আকারে আছে, সো এটাকে গুণ আকারে লেখা যায়। আর তখন কি লিখবে, লন এক্স ইন্টু বি প্লাস রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার, আর ওইদিকে থাকবে লন সি। দেন আমরা বোথ সাইড থেকে লন বাদ দিয়ে দিব, তাহলে আমাদের থাকবে এক্স, আর এখানে থাকবে বি প্লাস রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার, আর ওইটা থাকবে সি। ওকে, আচ্ছা এই কাজটুকু হচ্ছে নেক্সট পেজ আমরা করি, হ্যাঁ কপি করে ফেলি। ওকে, এটাকে আমরা এখানে করব, এই ফর্মুলাটার আগে সরাই দিই। আচ্ছা আমরা আবার লিখি, হ্যাঁ কি ছিল, বি সরি এক্স ইন্টু বি প্লাস রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার, সো লিখতে পারি এক্স ইন্টু বি প্লাস রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার, আর ওইদিকে ছিল সি। সো এখন আমরা জাস্ট কি করবো, এখানে বি এর ভ্যালুটা বসাইবো, বি এর ভ্যালু কি ছিল ওয়াই বাই এক্স, আমরা যেটাকে ধরছিলাম বি সমান সমান ওয়াই বাই এক্স, সেটা বসাইবো। তাহলে কি করবো আমরা, এক্স তো থাকলো, সো এখানে আমরা কি করবো, বি এর ভ্যালুটা বসাইবো ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু সি। ওকে, আচ্ছা এই কাজটা জাস্ট হচ্ছে আমরা এখানেই শেষ। আপনি চাইলে হচ্ছে এখানে একটু কাজ করতে পারেন, সো চাইলে হচ্ছে করে নিন, বাট মেইন কাজ কিন্তু এইটুকুই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা নেক্সট ম্যাথ করব 3। ওকে, সো এই ম্যাথটা যদি একটু ভালো মতো খেয়াল করেন, সো এখান থেকে আমরা কি করবো, প্রথমে হচ্ছে দেখবো এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন কিনা, রাইট। সো হোমোজিনিয়াস ইকুয়েশন কিভাবে দেখবো, দেখেন এই পদের পাওয়ার হচ্ছে 1, এই পদের পাওয়ার 1, এখানে এই পদের পাওয়ার 1, এই পদের পাওয়ার হচ্ছে 1, সো সবগুলা পদের পাওয়ার হচ্ছে সেম, সো এটাকে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসাবে কনসিডার করতে পারি। এখন এরপর হচ্ছে আমরা চেষ্টা করবো এটাকে কিসে কনভার্ট করা, এক সাইডে আমরা রাখবো ডিওয়াই ওভার ডিএক্স, আর অন্য সাইডে যাতে হচ্ছে আমরা ফাংশন অফ ওয়াই বাই এক্স পাই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা ওয়াই বাই এক্সকে অন্য একটা ভেরিয়েবল ধরবো বি। তারপর এই কাজটা আমি একটু জাস্ট হচ্ছে করিয়া দেখাই, বাকি কাজটুকু আপনারা করবেন, আমি জাস্ট হচ্ছে ফরম্যাটটা আনি, হ্যাঁ। সো কিভাবে ফরম্যাটটা আনবো, তো আমরা কি করবো, যেখানে দেখেন এদিকে ডিওয়াই ওভার ডিএক্স আছে, সো আমরা এটা রাখি এক্স প্লাস ওয়াই ডিওয়াই, আর ডিএক্স এর রাশিটা হচ্ছে আমরা ওইদিকে পাঠাই দিই, সেটা হয়ে যাবে মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ডিএক্স। ওকে, সো ডিএক্স কে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে এদিকে হয় ডিওয়াই ওভার ডিএক্স, আর তারপর হচ্ছে ওইটা আছে মাইনাস ওয়াই বাই এক্স, তারপর হচ্ছে এরপর কি লেখা যায়, আচ্ছা এটা তো লেখা যায় এক্স প্লাস ওয়াই। ওকে, সো এখন আমরা কি করব, এখন হচ্ছে দেখেন আমাদেরকে কি করা লাগবে, এটাকে হচ্ছে যেহেতু আমরা এইদিকে ডিওয়াই ওভার ডিএক্স আনছি, সো এখানে আমাদের ফাংশন অফ ওয়াই বাই এক্স আনা লাগবে। সো কি করবো, আমরা এক্স দিয়ে ডিভাইড করবো। সো এক্স দিয়ে ডিভাইড করার কিভাবে করব, আচ্ছা এক্স দিয়ে ডিভাইড করবো কিভাবে, এখানে যদি ডিভাইড করি এখানে ওয়াই বাই এক্স আসবে, এখানে আসবে -1, আর এখানে 1 আসবে, এখানে হবে ওয়াই বাই এক্স। সো আমরা লব এবং হরে হচ্ছে এক্স দিয়ে ডিভাইড করতে পারি। যদি ডিভাইড করি তাহলে কি আসে, দেখেন ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে আসে হচ্ছে মাইনাস রাখলাম ওয়াই বাই এক্স -1, তারপর হচ্ছে এখানে আসে 1 প্লাস ওয়াই বাই এক্স।
সো চাইলে হচ্ছে মাইনাসটা হচ্ছে আমরা ভিতরে গুণ দিয়ে দিতে পারি। ওকে, সো গুণ দিয়ে দিই, কি আসে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে হচ্ছে এটা আসে হয়ে যায় 1 মাইনাস ওয়াই বাই এক্স, আর নিচে হচ্ছে কি 1 প্লাস ওয়াই বাই এক্স। ওকে, এরপর আমরা কি করব, যে ওয়াই বাই এক্স আছে না, সেটাকে হচ্ছে অন্য একটা ভেরিয়েবল বি ধরে নিব। ঠিক আছে, যে লেট হচ্ছে ওয়াই বাই এক্সকে হচ্ছে আমরা বি ধরে নিব। দেন এখান থেকে আমরা ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালুটা বের করবো, কইটা হচ্ছে এখানে সাবস্টিটিউট করবো, করলেই কি আমাদের ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে আসবে। দেন বোথ সাইড ইন্টিগ্রেশন করবেন, আনসার চলে আসবে। ঠিক আছে, তো এটা ইজি আছে। আমরা পরের ম্যাথটা দেখি, এটা হচ্ছে 2 এর 1। এখন আমরা 2 এর 1 নং ম্যাথ করব। সো এই ম্যাথটা শুরুতে আমরা দেখবো এটা কি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা। সো কিভাবে দেখবো, আমরা সবগুলা পদের পাওয়ার ক্যালকুলেশন করব। দেখেন এই পদের পাওয়ার হচ্ছে 2, এই পদের পাওয়ার হচ্ছে 2, এবং এখানে যে পদ আছে সেগুলোর পাওয়ারের সমষ্টি হচ্ছে 2। তার মানে সবগুলা পাওয়ারের সমষ্টি হচ্ছে সেম। সো এটাকে হচ্ছে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসাবে কনসিডার করতে পারি। সো যদি আমরা এখন আমরা দেখবো যে আমরা এক সাইডে হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্স আনবো, আর ওইদিকে আমরা চেষ্টা করবো ফাংশন অফ ওয়াই বাই এক্স। যদি এই জিনিসটা আনতে পারি তখন হচ্ছে আমরা এটাকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। দেন আমরা যে প্রসেসে সলিউশন করতেছি সেই প্রসেসে আগাইবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কাজ শুরু করি। ওকে, প্রথমে হচ্ছে আমরা কি করব, দেখেন আমাদের টার্গেট হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্স রাখা। সো আমরা চাইলে হচ্ছে ডিএক্স রাশিটা ওইদিকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এদিকে রাখলাম হচ্ছে 2xy ডিওয়াই, আর ওইদিকে যদি এটা পাঠিয়ে দিই তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। ওকে, আচ্ছা এর পরের লাইনে আমরা লিখতে পারি ডিওয়াই ওভার ডিএক্স ইকুয়াল টু মাইনাস, এইদিকে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন নিচে থাকলো হচ্ছে 2xy, আর এদিকে আচ্ছা। সো এখন আমরা কি করবো, দেখেন এক সাইডে আমরা কি ডিওয়াই ওভার ডিএক্স নিয়ে আসছি। সো এদিকে আমাদের টার্গেট হচ্ছে এখানে আমাদের ফাংশন অফ ওয়াই বাই এক্স আনা। সো কিভাবে আনতে পারি, আমরা হচ্ছে লবে এবং হরে কি করতে পারি, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করতে পারি। যদি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে এখানে দেখেন 1 আসে, আর এখানে আসে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। সো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের পরবর্তীতে আমরা লিখতে পারবো ওয়াই বাই এক্স হোল স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, আর নিচে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে এখানে একটা এক্স কাটা যাবে, তাহলে থাকবে 2 ইন্টু, থাকবে হচ্ছে এরকম 2 ইন্টু ওয়াই বাই এক্স। ঠিক আছে, সো আমরা কাজটুকু করি, অর অর ডিওয়াই ওভার ডিএক্স ইকুয়াল টু, এর মাইনাস থাকলো, তাহলে এখানে থাকে 1 প্লাস, আমরা একবারে লিখে ফেলি, হ্যাঁ, ওয়াই বাই এক্স স্কোয়ার, আর নিচে থাকে 2 ওয়াই বাই এক্স। সো এখন কিন্তু এই যে পুরো জিনিসটুকু আমার কি হয়ে গেছে, ফাংশন অফ ওয়াই বাই এক্স হয়ে গেছে, রাইট। সো ফাংশন অফ ওয়াই বাই এক্স হয়ে যাওয়ার পরে আমরা কি করি, যে ওয়াই বাই এক্স কে হচ্ছে অন্য একটা ভেরিয়েবল বি ধরি, হ্যাঁ, লেট আমরা লিখি যে বি সমান সমান ওয়াই বাই এক্স। সো এখান থেকে পরবর্তীতে আমরা লিখি যে ওয়াই সমান সমান হচ্ছে বি এক্স, দেন এটাকে আমরা এক্স এর সাপেক্ষে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাই ডিওয়াই ওভার ডিএক্স। তারপর এখানে যদি ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে বি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। ওকে, এরপর আমরা কি করব, এই যে ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে এখানে আমরা সাবস্টিটিউট করে দিব। সাবস্টিটিউট করে দেওয়ার পরে সেটা হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি সাবস্টিটিউট। ওকে, সো কি লিখবো, বি প্লাস এক্স ডিবি ডিএক্স, তারপর হচ্ছে এদিকে থাকে হচ্ছে মাইনাস, তারপর 1 প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে 2b। ওকে, আচ্ছা এরপরে কি করবো, যখন এই সাইডের বি আছে ওইটাকে আমরা ওইদিকে পাঠাই দিই। সো পাঠাই দিলে কি হবে, এইদিকে থাকবে এক্স ডিবি ডিএক্স, তারপর এখানে থাকবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 2b, আর এটাকে আমরা লিখতে পারি মাইনাস 1 প্লাস বি স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস বি। ওকে, আচ্ছা লেখাটা একটু সুন্দর করে লিখি, এখানে থাকবে হচ্ছে মাইনাস 1 প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে 2b মাইনাস বি। ওকে, আচ্ছা এরপরে আমরা এখানে যা আছে তাই রাখলাম, আর ওইদিকে হচ্ছে আমরা কি করব, লসাগু করে দিব। তো এটাকে আমরা লিখতে পারি -1 মাইনাস বি স্কোয়ার, আর এটা গুণ করলে হবে -2b স্কোয়ার, রাইট, অর এক্স
ডিবি ডিএক্স ইকুয়াল টু এখানে আসে কি -3 -3b² -1 কি আসে? সো -3b² অথবা এখানে আমরা দেখি আসে হচ্ছে -3b² নিচে আসে 2b। সো এখানে আমরা চাইলে হচ্ছে মাইনাসটা কমন নিয়ে নিতে পারি। হ্যাঁ, এখানে নিয়ে নিই, তাহলে লাইন বেশি হলো না। তাহলে -3 আমরা শুধু মাইনাসটাকে কমন নিয়ে নিব, তাহলে থাকবে হচ্ছে 3b² + 1। এইটুকু আশা করি বুঝছেন। হ্যাঁ, এরপরে আমরা কি করব দেখেন, এখানে এটা কিন্তু ভেরিয়েবল সেপারেশন মেথডে অলরেডি চলে আসছে। এখন আমরা ডিবি এর সাথে হচ্ছে বি এর ফাংশনটা কি লিখবো এবং ডিএক্স এর সাথে এক্স এর ফাংশনটা লিখবো। সো এই পুরো জিনিসটা যেহেতু বি এর ফাংশন, সো এটাকে আমরা এইদিকে নিয়ে আসি আর এক্স এর রাশিগুলোকে আমরা ওইদিকে নিয়ে যাই। তাহলে যদি নিয়ে আসি তাহলে দেখেন এখানে কি হয়, এখানে হবে 2b উপরে উঠে যাবে আর নিচে থাকবে হচ্ছে 3b² + 1, এখানে থাকবে ডিবি আর ইকুয়াল টু ওইদিকে তো মাইনাসটা রেখে দিলাম 1/x dx। ওকে, সো আমাদের কি ভেরিয়েবলগুলোকে সেপারেট করা শেষ। সো ভেরিয়েবলগুলোকে যখন সেপারেট করে ফেলবো, এখন আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করে দিব, আর কিছু না। তো লিখতে পারি ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড। ওকে, সো বোথ সাইডে যদি ইন্টিগ্রেট করি তো আমরা লিখতে পারি উপরে থাকবে হচ্ছে 2b আর নিচে হচ্ছে 3b² + 1, 3b² + 1, এখানে হচ্ছে ডিবি এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করব, ওইদিকে হচ্ছে 1/x dx। ওকে, সো এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই, একটু ভালো মতো খেয়াল করেন, এখানে আমরা কি করতে পারি, 3b² যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কি আসে, এটা হচ্ছে হয় 6b, আর 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1। সো আমরা চাচ্ছি যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা সেই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। সো 3b² যদি আমরা এই পুরো জিনিসটিকে যদি আমরা নিচে যা আছে মানে হরকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তখন আমরা পাই হচ্ছে 6b, রাইট? সো উপরে যদি আমি 6b আনতে পারি, তখন কিন্তু আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, রাইট? তো উপরে কিভাবে 6b আনবো, আমি যদি উপরে 3 দিয়ে একটা গুণ দিতে পারি, তখন এটা কি 6b হয়ে যাবে, আর 3 দিয়ে সামনে ভাগ দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমি কাজটা দেখে কি করতেছি, আমরা চাচ্ছি যে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যদি নিচে একটা এক্স এর ফাংশন থাকে, উপরে যদি এক্স এর ফাংশনের ডিফারেন্সিয়েট রূপ থাকে, হ্যাঁ, এফ প্রাইম এক্স, এটাকে যদি আমরা ডিএক্স এর সাপেক্ষে ডিএক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তো আনসার হচ্ছে লন ইনটু নিচেরটা, মানে লন ইনটু হর আর কি। সো এখানে আমরা চেষ্টা করতেছি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য। সো কিভাবে করব, নিচটাকে ডিফারেন্সিয়েট করলে আসে 6b, সো উপরে তো 2b আছে, সো আমি যদি এখানে একটা 3 দিয়ে গুণ দিতে পারি তাহলে তো 6b চলে আসবে। আর এখানে যদি 3 দিয়ে গুণ দিই তাহলে কি সামনে হচ্ছে 3 দিয়ে ভাগ দেওয়া লাগবে। সো আমরা একবারে লিখে ফেলি সুন্দর করে। আচ্ছা, আমি একটা লাইন বেশি লিখি, সমস্যা নেই। 1/3 সামনে আসলাম আর এখানে হচ্ছে আমরা 3 দিয়ে গুণ দিয়ে দিলাম, রাইট? আর 3b² + 1 ডিবি, আর ওইখানে তো একদম ইজি ফর্মুলা, ওইটা আর বললাম না, 1/x dx। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব, ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করবো, আর কিছু না, 1/3 আর লন 3b² + 1, এইটা হচ্ছে মাইনাস লন এক্স প্লাস কনস্ট্যান্ট হিসাবে আমরা লন সি নিতে পারি, রাইট? আচ্ছা, লন সি নিতে পারি কনস্ট্যান্ট হিসাবে। কি হচ্ছে এটা? আচ্ছা, ধরেন এটা হচ্ছে লন সি। ওকে, আচ্ছা, মোটামুটি কাজ শেষ এখানেই। আমরা হচ্ছে প্রথমে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই বোথ সাইডে। হ্যাঁ, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তো এখানে আসে হচ্ছে লন। আচ্ছা, এটা হচ্ছে আমরা নেক্সট পেজে করি, এই অংশটুকু হচ্ছে আমরা নেক্সট পেজে নিয়ে যাই, এখানেই করি, পুরাটুকু এসে বলে না, এটা দেখে দেখে লিখে এখান থেকে। তো এইদিকে ছিল 1/3 লন 3b² + 1, আর ওইদিকে ছিল মাইনাস লন এক্স, আর ছিল লন সি। ওকে, সো এখন আমরা কি করব, আমরা 3 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে দিব বোথ সাইডে। 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তখন এখানে আসে লন 3b² + 1, আর এদিকে আসে হচ্ছে -3 লন এক্স, আর এটা হচ্ছে 3 লন সি। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে এটাকে আমরা লন সি না ধরে এটাকে c1 ধরি। আচ্ছা, লন সি না ধরে c1 ধরি। আচ্ছা, কেন ধরতেছি সেটা বলতেছি, c1 বা c প্রাইম ধর, আচ্ছা c1 ধরলাম।
আচ্ছা, এরপরে যখন এটাকে আমরা গুণ দিলাম তখন সেটা, আচ্ছা এই লাইনটা তো আবার লেখা লাগবে এখানে। সো এটাকে আমরা লিখলাম হচ্ছে C1, রাইট? সো যখন গুণ দিছি সেটা হবে 3C1, 3C1। আচ্ছা, এটা কেন করছি সেটা আমি একটু পরে বলতেছি, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে যে থ্রিটা আছে সেটাকে আমরা হচ্ছে উপরে পাওয়ার হিসেবে লিখতে পারি, এক্স কিউব আকারে লিখতে পারি। তাহলে এইদিকে থাকবে মাইনাস লন এক্স কিউব, এটাকে যদি এদিকে নিয়ে আসি সেটা হবে এরকম হবে লন, এটা তো থাকবে 3b² + 1, এটা থাকলো। আর এদিকে যদি আসে সেটা হবে লন এক্স কিউব। আর ওইদিকে যে 3C1 আছে সেটাকে আমরা ধরতে পারি লন সি, যেখানে লিখে দিব হোয়ার 3C1 ইকুয়াল টু লন সি। আচ্ছা, এটা কেন ধরছি সেটা বলতেছি। আচ্ছা, এরপরে এখানে আমরা কি করবো, লনের দুইটা জিনিস হচ্ছে যোগ আকারে আছে, সো এটা গুণ আকারে লিখা যায় লন 3b² + 1। আচ্ছা, এটার সাথে হচ্ছে আমি এক্স কিউবটা গুণ দিয়ে দিব ইকুয়াল টু লন সি। এখন বোথ সাইড থেকে আমি লন বাদ দিয়ে দিতে পারি, তাহলে আনসার হবে 3b² + 1। এটার সাথে হচ্ছে এক্স কিউবটা গুণ আকারে থাকবে ইকুয়াল টু সি। আচ্ছা, এটা কিন্তু আনসার হয় না, এখানে আমার বি এর ভ্যালুটা বসানো লাগবে। যে বি সমান সমান আমরা কি ধরছিলাম, y/x ধরছিলাম না, সো এটা এখানে বসানো লাগবে। সো আমরা লিখতে পারি বি সমান সমান y/x যদি ধরি, তো অর 3y/x² + 1 x³ ইকুয়াল টু সি, এইটাই আনসার। সো এখানে একটু লসাগু টসাগু করা যায়, বাট না করলেও সমস্যা নেই, এটাই আনসার। এখন আমরা হচ্ছে 2-এর 2 নং ম্যাথটা দেখবো। সো শুরুতে দেখিনি এটা আসলে কি হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসাবে কনসিডার করা যায় কিনা। সো আমরা কি করব, সবগুলো পদের পাওয়ারটা দেখবো, যে এই পদের পাওয়ার হচ্ছে 2, এই পদের পাওয়ার হচ্ছে 2, এবং এখানে যে পদ আছে সেটার পাওয়ার হচ্ছে 2। অর্থাৎ সবগুলা পদের পাওয়ার হচ্ছে সেম। মানে সবগুলা পদের পাওয়ার যদি সেম হয় তখন সেটাকে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসাবে কনসিডার করতে পারি, রাইট? সো আমরা এখানে কি করব, এক্স আমরা চেষ্টা করব যে একদিকে হচ্ছে মানে এক সাইডে হচ্ছে আমরা dy/dx আনার জন্য, আর ওই সাইডে হচ্ছে ফাংশন অফ y/x আনার জন্য, ঠিক আছে? সো এই কাজটুকু জাস্ট করে দেখাই। ওকে, তাহলে আমরা কি করব, দেখেন এখানে তো dy/dx এর রাশি আছে দুইটা, সো আমরা এখান থেকে কমন নিয়ে নিব। আচ্ছা, যদি কমন নিয়ে নিতে চাই তাহলে আমরা কি করি, এখানে আছে y² + x² dy/dx মাইনাস xy dy/dx ইকুয়াল টু 0। আচ্ছা, এরপর আমরা কি করব, এখান থেকে y²টাকে রাখলাম প্লাস এই দুইটা অংশ থেকে হচ্ছে আমরা মানে এই দুইটা পদ থেকে আমরা dy/dx-টাকে কমন নিয়ে নিলাম, dy/dx-টাকে কমন নিয়ে নিলাম। তাহলে থাকলো হচ্ছে x² - xy ইকুয়াল টু 0। আচ্ছা, এরপর আমরা কি করব, এদিকে ওইদিকে পাশে দিকে -y² হয়ে যাবে, তাহলে এদিকে থাকবে হচ্ছে dy/dx। ওকে, dx, আর ওইদিকে হয়ে যাবে -y², আর এই জিনিসটা হচ্ছে ভাগ আকারে চলে আসবে x² - xy। সো এখন আমাদের কি করা লাগবে, দেখেন এক সাইডে হচ্ছে আমরা dy/dx নিয়ে আসছি, সো এই সাইডে আমাদের আনা লাগবে ফাংশন অফ y/x। তো ফাংশন অফ y/x কিভাবে আনবো, আমরা হচ্ছে উপরে এবং নিচে হচ্ছে x² দিয়ে ভাগ করবো, মানে লবে এবং হরে যদি x² দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে y²/x², এখানে আসবে x²/x², মানে এটা কাটাকাটি চলে যাবে। আর এখানে যদি আমি x² দিয়ে ভাগ করি, সো ধরেন x² দিয়ে ভাগ করলে কি হবে, একটা x কাটা যাবে উপরে, থাকবে হচ্ছে y/x। আমরা লবে এবং হরে হচ্ছে লবে এবং হরে যদি আমি x² দিয়ে ডিভাইড করি তখন কিন্তু সেটা ফাংশন অফ y/x এ চলে আসে। আচ্ছা, তাহলে দেখাই dy/dx যদি হয় তাহলে এটাকে আমরা একবারে লিখে ফেলতে পারি y/x², তারপর হচ্ছে 1 + y/x। ওকে, এরপর কাজ কি, এরপর হচ্ছে যে y/x আছে সেটাকে হচ্ছে আমরা অন্য একটা ভেরিয়েবল বি ধরবো, সেম আগের মতো কাজ। সো এটা এই কাজটুকু করার পরে সেটা হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে আসবে, এন্ড ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে আসার পর সেটা বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করব, এন্ড ইন্টিগ্রেশন করার পরে আনসার চলে আসবে। সো এটা হচ্ছে নিজেরা চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে এটা হচ্ছে 2-এর 3, একদম সেম টু সেম এটার মতো। সো আমরা সবগুলা আমরা চেষ্টা করবো হচ্ছে এক সাইডে dy/dx আনার জন্য, আর অন্য সাইডে হচ্ছে ফাংশন অফ y/x আনবো। সো এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা রিডিউসিবল টু হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করবো।